বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কেমন তা নিয়ে যখন চর্চা হয় তখন নানা দেশের কথা উঠবে। খুব মোটা দাগে যদি আমরা চিন্তা করি তাহলে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের কী সম্পর্ক তা নিয়ে কথা হয়, আবার কথা হয় রাশিয়া ইউক্রেন নিয়ে, কথা হয় রাশিয়া আমেরিকা নিয়ে, আমেরিকার সঙ্গে চীনের কী সম্পর্ক তা নিয়ে, ভারত পাকিস্তান নিয়েও কথা হয়। কিন্তু তারই মাঝে খুব লঘুভাবে হলে প্রচ্ছন্নভাবে হলেও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন তারা অন্তত এক বছর ধরে চর্চা করে যাচ্ছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। কি হবে ভারত বাংলাদেশ সম্পর্ক, কোন জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে, ভবিষ্যৎ কি? নতুন বছর যখন শুরু হচ্ছে তখন ভারত বাংলাদেশ সম্পর্ক এই নতুন বছরে কোথায় পৌঁছবে? এই মুহূর্তে যা সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তা খুব একটা বন্ধুর সম্পর্ক বলা যায় না, বরং সম্পর্ক যে রাস্তা দিয়ে চলছে সেই রাস্তা অনেক বন্ধুর, মসৃণ নয়। তার কারণ বিপুল পরিমাণে ভারত বিদ্বেষ। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাকে আরও বেশি হাওয়া দিয়ে যাচ্ছে মৌলবাদীরা। সেখানে একের পর এক হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারত কোনো কড়া পদক্ষেপ এখনো করেনি। ভারত এখনো পর্যন্ত কোনো কড়া বার্তা দেয়নি। উল্টো দিকে বাংলাদেশ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে ভারত কেন রেখে দিয়েছে তাদের দেশে, কেন আশ্রয় দিয়েছে, তাকে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার, তদারকি সরকার, তার হাতে তুলে দেওয়া হোক। তার তো সেখানে বিচার হয়েছে, কেন এখনো পর্যন্ত ভারতে থাকবেন শেখ হাসিনা? ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারত কি করবে, ভারতের কি করা উচিত? ভারত কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং বজায় রেখে চলারই পথে। সেজন্যই যদি দেখা যায় যে হ্যাঁ, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এটাও যেমন ঠিক তেমনই খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পর আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে শটান চলে গিয়েছেন। তিনি বাংলাদেশ হাই কমিশনে, সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। হাই কমিশনের যে প্রতিনিধিরা ছিল তাদের কাছে শ্রদ্ধা ব্যক্ত করেছেন। আবার দেখা গেল এস জয়শঙ্কর, তিনি পৌঁছে গিয়েছেন ঢাকায়, যেদিন খালেদা জিয়ার শেষকৃত্য, শেষ কাজ হচ্ছে, সে সময় তিনি তখন ঢাকায় গিয়ে খালেদা পুত্র তারেক, তার হাতে একটা শোক বার্তা তুলে দিলেন। এই শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে চিঠিতে দেখা যাচ্ছে বা যে শোক বার্তায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্মৃতিচারণ করছেন। বলছেন 2015 সালের কথা। 2015 সাল যে সময় ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল, কথা হয়েছিল, সেই সময়ের কথা উল্লেখ করছেন এবং আরও নানা কথা লিখেছেন যে তার মতো প্রত্যয়ী নেত্রী খুব একটা দেখা যায় না। ভারত বাংলাদেশের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সেখানে রয়েছে, গুরুত্বপূর্ণ অবদানের কথা সেখানে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার পাশাপাশি সেখানেই লেখা রয়েছে বিএনপিকে তারেক যোগ্য নেতৃত্ব দেবে এই আশা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপি, যে বিএনপি এবারের বাংলাদেশের ভোটে এক অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বরাবরই বাংলাদেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য হয়ে এসেছে বিএনপি, যার রাজনৈতিক গুরুত্ব এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরও বেড়ে চলেছে। সেইখানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী যে চিঠি লিখছেন, শোকবার্তা, সেই শোকবার্তায় তিনি লিখছেন তারেক বিএনপিতে যোগ্য নেতৃত্ব দেবে আশা রাখছেন এবং পদ্মাপাড়ে নতুন এক রাজনীতির সূচনা হবে। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা বিষয়, পদ্মাপাড়ে নতুন রাজনীতির সূচনা। দিল্লি ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, কারণ ভারত তো বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চেয়ে এসেছে। যখন বাংলাদেশ অশান্ত, একের পর এক আগুন জ্বলছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষের তীর বারবার ছুটে আসছে। এমনকি বারবার বাংলাদেশের তদারকি সরকারের মাথায় যারা রয়েছেন তারা এটাও বলে এসেছেন যে 7 সিস্টার্স
সেই সেভেন সিস্টার্সকে তো বাংলাদেশের আওতায় নিয়ে আসা যায় চাইলেই। ভারতের উত্তর পূর্বের এই 7 রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, তা নিয়ে বারবার কথা বলা হয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত পাওয়া গিয়েছে চীনের, যে চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত জটিল এবং বারবার দেখা গিয়েছে সীমান্তে চীনের সঙ্গে ভারতের একটা সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে চীন বারবার ভারতের ক্ষমতাকে ছোট করার চেষ্টা করেছে, খর্ব করার চেষ্টা করেছে। সেই চীনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দেখা গিয়েছে বাংলাদেশের এই তদারকি সরকারের। শুধু তাই নয়, পাকিস্তান, কদিন আগেই ভারত পাকিস্তানের যে সংঘাত, সেই সংঘাতের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক, এই সব কিছুর পরেও ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে এবং ভারত অপেক্ষা করে রয়েছে যে আগামী নির্বাচনে কি হয়। কারণ যে ভারত বিদ্বেষের বীজ বুনে ফেলা হয়েছে বাংলাদেশে, তা কতটা মাথাচাড়া দিয়ে উঠবে নাকি তা প্রশমিত হবে। অকারণে কখনো কখনো নির্দ্বিধায় নির্বিচারে যেভাবে ভারত বিদ্বেষী স্লোগান উঠেছে বাংলাদেশ থেকে, তা তো নয়াদিল্লির নজর এড়ায়নি। কিন্তু ওই যে সবার আগে প্রতিবেশী, ভারতের এটাই নীতি, দ্য নেইবার ফার্স্ট। প্রতিবেশীকে আগে ভাবতে হবে, প্রতিবেশীকে নিয়ে ভাবতে হবে, প্রতিবেশীর জন্য সব কিছু। তাই তো পড়শি দেশের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে রেখেছে ভারত। শেখ হাসিনা যেমন ভারতের আশ্রয় রয়েছেন, ঠিক তেমনই খালেদা জিয়া তার শেষ কাজের সময় সেখানে পৌঁছে গেছেন এস জয়শঙ্কর এবং তার পুত্র তারেকের সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন আর প্রধানমন্ত্রীর শোক বার্তা তুলে দিয়েছেন। এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশের আগামী নির্বাচনে যে ফলই হোক না কেন, ভারত বাংলাদেশের সম্পর্ক আবার মসৃণ খাতে বইবে খুব তাড়াতাড়ি।